জানাই দেই, কোনো নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই, আমাকে বৈধকরণ করা হোক, নিজের থেকে যদি যেয়ে বলে, তাহলে তাকে 1 টাকাও জরিমানা দিতে হবে না। কিন্তু পুলিশ যদি অভিযান চালিয়ে কাউকে দেখে যে অবৈধভাবে আছে, তখন তাকে হেভি পেনাল্টি দিতে হবে, অনেক বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। জর্ডনে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে, আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই, আমাকে বৈধ করে দাও। তারা 1 টাকাও আপনাদের থেকে নিবে না, এটা একদম ওদের রুলের মধ্যে আছে, ওরা বৈধ করে নেবে, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মূলত আমাদের যারা অভিবাসী শ্রমিক আছেন মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, সেটা যতভাবে পারা যায় বৈধভাবে দ্রুত এবং একটা সম্মানজনক পারিশ্রমিকে যেন ওনারা যেতে পারেন, এই লক্ষ্যে আমরা দিনরাত কাজ করছি। এবং আমি আশা করি আমরা এই সরকার যতদিন আছি, আমরা থাকতে থাকতে আপনাদের আরও কিছু ভালো সংবাদ দিতে পারবো। আমি স্পেসিফিক এত ডিটেইল থাকে না, শুধু আমরা বলেছে আমরা একটা প্রসিডিওর করব, আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব, আমরা রেগুলার যোগাযোগ রাখবো, বর্তমানে যে কোটা আছে সেখান থেকে বাড়ানো হবে এবং ওনারা ওই এমওইউর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরও দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই, এটা একটা মডালিটিস অফ দ্য এগ্রিমেন্ট, এখানে খুব ডিটেইল কোনো কিছু থাকে না। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এটা করার কারণে মূলত যে লাভটা হবে, এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নিবে, তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে। ওনাদের আমার খুবই আন্তরিক মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে আমাদের যারা 6th MOU, আশা করি আমরা ইউরোপে আমাদের পর্তুগালের সাথে MOU হয়েছে, আপনারা জানেন, আমাদের অস্ট্রিয়ার সাথে হয়েছে, এরকম এটা 6th MOU ছিল। আমরা সার্বিয়াতে লোক পাঠানো আরও বাড়ার কথা চিন্তা করছি, এমনকি এটা এখনও খুব প্রাইমারি স্টেজে আছে। আমরা গায়ানার থেকেও একটা অফার পেয়েছি। তো আশা করি আমরা লিগাল ওয়েতে মাইগ্রেশন অনেক বাড়াতে পারবো। আমি এর পাশাপাশি আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার্স মিটিং আছে, চলে যাব। একটা খবর শুধু আপনাদের দিয়ে আসি, আমি সৌদি আরবে গিয়েছিলাম, গতকাল এসেছি, সেখানে একটা কনফারেন্সে প্যানেল ডিসকাশন ছিলাম বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের মধ্যপ্রাচ্যে, তাদের বিষয়ে কথা বলেছি। এরপর সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলেছেন যে গতবার যখন গিয়েছিলাম জানুয়ারিতে, আমি ওনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, উনি বলেছেন উনি রিকোয়েস্টটা রেখেছে, অলরেডি এটা ওনারা বাস্তবায়ন করা শুরু করেছে। সেটা হচ্ছে ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি। এবং ওইখানে যারা অবৈধভাবে যারা আমাদের নারী শ্রমিকরা আছেন, ওনারা ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারেন। আমি জর্ডনের মন্ত্রীর সাথে, সৌদি মন্ত্রীকে আমি আরও বেশি বাংলাদেশ থেকে স্কিল্ড ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার নেওয়ার রিকোয়েস্ট করেছি। ওনাদের অনেক বড় বড় প্রজেক্ট আছে, ওয়ার্ল্ড কাপ আছে, মেগা প্রজেক্ট আছে, এক্সপো আছে। তো উনি কথা দিয়েছেন ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপরে সেখানে আপনার আকামা নিয়ে সমস্যা হয়, যত সমস্যা আছে সবই বলেছি, সব কিছু প্রেসে বলতে পারবো না, সব কিছু বলেছি। একটা বিশেষ রিকোয়েস্ট করেছি যেটা করলে বাংলাদেশি শ্রমিকদের জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হবে। তো উনি বলেছে এটা যেন আমি প্রেসে না বলি, কিন্তু ওনারা চেষ্টা করবে আর কি। তো যদি হয় তখন বলবো আপনাদের, অনেক বুঝিয়েছি, রিকোয়েস্ট করেছি। আর জর্ডনের মন্ত্রীর সাথে কথা বলেছি, দুইটা স্পেসিফিক রিকোয়েস্ট ছিল। আমাদের যারা পুরুষ কর্মী আছে তাদের জন্য সংখ্যা আরও বাড়ানো হয়, পুরুষ কর্মী ওখানে খুব কম যায়, ওনারা বলেছে অবশ্যই এটা দেখবে। আরেকটা জিনিস বলেছি, ওইখানে আমাদের যারা নারী শ্রমিক আছে মূলত গার্মেন্টস সেক্টরে, ওনারা কেউ কেউ ওখানে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যান। তো ট্রান্সফার হওয়ার পর ওই বৈধকরণটা হয় না, তো ওইটার জন্য তাদের সমস্যা হয়। তো উনি একদম বলেছেন যে উনি জর্ডন কমিটেড, যারা নারী শ্রমিক যারা ওখানে আছে অবৈধভাবে আছে তাদের প্রত্যেককে বৈধ করা হবে। ইতালির মধ্যে প্রথম কোনো এমওইউ সাইন করা হলো। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা 6টা এমওইউ সাইন করেছি, সমঝোতা স্মারক দায়িত্বের চুক্তি। এগুলোর প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, ইন পার্টিকুলার ইটালিতে, এটার জন্য বৈধ যে মাইগ্রেশন, লিগাল মাইগ্রেশনটা বৃদ্ধি করা এবং অবৈধ যে মাইগ্রেশন, হিউম্যান ট্রাফিকিং, ইলিগাল মাইগ্রেশনের সম্পূর্ণভাবে বন্ধ করা,
যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইতালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকে, তারা যেন আপনার একটা যুক্তিসঙ্গত পরিমাণের পারিশ্রমিক পান এবং ওইখানকার সোসাইটিতে যাতে ইন্টিগ্রেটেড হতে পারে। তো আমরা আজকে যে এমইউ সাইন করেছি কতগুলো খুব পজিটিভ দিক আছে। একটা হচ্ছে ওনারা আমাদের সিজনাল ওয়ার্কার, নন সিজনাল ওয়ার্কার, দুই ধরনের ওয়ার্কারকে নেবেন। আমাদের যে কোটা আছে সেই কোটা বৃদ্ধি করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আমি আপনাদের বলেছি যে ইলিগাল মাইগ্রেশন বন্ধ করার জন্য এবং আমাদের মাইগ্রেশনটাকে আরো গতিশীল করার জন্য, সেফ করার জন্য আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং টিম করব, গ্রুপ করব। বছরটা অন্তত একবার মিট করবে, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন থাকবে দুই দেশের মধ্যে সারাক্ষণ। আবার আমি এই মিনিস্টারের সাথে যখন আমি আলাপ করেছি তখন আমি বলেছি আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে, ইচ্ছা করলে ওনারা একটা দায়িত্ব নিতে পারেন, একটা বা দুইটা, যা ওনারা নিজেরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখালেন, ওইখানে যে আপনার যে স্কিল ম্যান পাওয়ার দরকার সেটা শিখালেন, আমরা কোহোস্ট করবো, ওনারা শুনেছেন, বিবেচনা রাখবেন। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে এখানে আমার যে ভিসা প্রসেসিংটা আছে এখানকার এমবেসিতে সেটা দ্রুততর করার জন্য ওনারা বলেছেন দেখবেন। এবং আমি আমাদের যারা চাকরি, অবশ্যই আমাদের চাকরির কোটা বাড়ানোর কথা বলেছি, এটা অলরেডি আমাদের সমঝোতা স্মারকে আছে। এছাড়া আমি ইতালিতে যে বাংলাদেশি যারা ছাত্র আছে তাদের ভিসা দ্রুততর সহজ করার কথা বলেছি, স্কলারশিপ বাড়ানোর কথা বলেছি। ওনারা বলেছেন একটা নতুন স্কলারশিপে বাংলাদেশি ছাত্ররা দিচ্ছে। লাস্টে আমি বলেছি যে আমরা একটা হাই রিস্ক গ্রুপে আছি, যেটা আমাদের জন্য সমস্যা হয়ে যায় অভিবাসী কর্মীদের জন্য। বাংলাদেশ লিস্ট হয়েছে, গত সরকার আমলে লিস্টেড হয়েছে হাই রিস্ক একটা কান্ট্রি হিসাবে। সেটা আমরা বলেছি আমরা রিজার্ভ দিব, আমরা পক্ষ মিলে কাজ করবো যাতে এই লিস্ট থেকে আমাদের বাদ দেওয়া হয়, আমাদের সম্মানজনক হবে। আর তারপরে আমরা ইটালিয়ান football, we talked a lot about Italian football, and I told the Honorable Minister how popular Italy is in Bangladesh as a football team. And I also promised him that in the next World Cup, more and more Bangladeshi people will support Italy. Thank you very much. জানাই দেই, কোনো নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই, আমাকে বৈধকরণ করা হোক, নিজের থেকে যদি যেয়ে বলে তাহলে তাকে 1 টাকাও জরিমানা দিতে হবে না। কিন্তু পুলিশ যদি অভিযান চালিয়ে কাউকে দেখে যে অবৈধভাবে আছে, তখন তাকে হেভি পেনাল্টি দিতে হবে, অনেক বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। জর্ডনে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে, আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই, আমাকে বৈধ করে দাও। তারা 1 টাকাও আপনাদের থেকে নিবে না, এটা একদম ওদের রুলের মধ্যে আছে, ওরা বৈধ করে নেবে, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মূলত আমাদের যারা অভিবাসী শ্রমিক আছেন মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, সেটা যতভাবে পারা যায় বৈধভাবে, দ্রুত এবং একটা সম্মানজনক পারিশ্রমিকে যেন ওনারা যেতে পারেন, এই লক্ষ্যে আমরা দিনরাত কাজ করছি। এবং আমি আশা করি আমরা এই সরকার যতদিন আছি আমরা থাকতে থাকতে আপনাদের আরও কিছু ভালো সংবাদ দিতে পারবো। আমি সরি, আজকে আমি কোনো প্রশ্ন দিতে পারবো না। আমার জানাই দেই, কোনো নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই, আমাকে বৈধকরণ করা হোক, নিজের থেকে যদি যেয়ে বলে তাহলে তাকে 1 টাকাও জরিমানা দিতে হবে না। কিন্তু পুলিশ যদি অভিযান চালিয়ে কাউকে দেখে যে অবৈধভাবে আছে, তখন তাকে হেভি পেনাল্টি দিতে হবে, অনেক বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। জর্ডনে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে, আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই, আমাকে বৈধ করে দাও। তারা 1 টাকাও আপনাদের থেকে নিবে না, এটা একদম ওদের রুলের মধ্যে আছে, ওরা বৈধ করে নেবে, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মূলত আমাদের যারা অভিবাসী শ্রমিক আছেন মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, সেটা যতভাবে পারা যায় বৈধভাবে, দ্রুত এবং একটা সম্মানজনক পারিশ্রমিকে যেন ওনারা যেতে পারেন, এই লক্ষ্যে আমরা দিনরাত কাজ করছি। এবং আমি আশা করি আমরা এই সরকার যতদিন আছি আমরা থাকতে থাকতে আপনাদের আরও কিছু ভালো সংবাদ দিতে পারবো। আমি সরি, আজকে আমি কোনো প্রশ্ন দিতে পারবো না, আমার স্পেসিফিক এত ডিটেইল থাকে না। শুধু আমরা বলেছে আমরা একটা প্রসিডিওর করব, আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব, আমরা রেগুলার যোগাযোগ রাখব, বর্তমানে যে কোটা আছে সেখান থেকে বাড়ানো হবে
এবং ওনারা ওই এমওইউর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরও দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই। এটা একটা মডালিটিস অফ দ্য এগ্রিমেন্ট, এখানে খুব ডিটেল কোনো কিছু থাকে না। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এটা করার কারণে মূলত যে লাভটা হবে, এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নিবে তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে। ওনাদের আমার খুবই আন্তরিক মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে আমাদের যারা 6th MOU, আশা করি আমরা ইউরোপে আমাদের পর্তুগালের সাথে MOU হয়েছে, আপনারা জানেন, আমাদের অস্ট্রিয়ার সাথে হয়েছে এরকম। এটা 6th MOU ছিল। আমরা সার্বিয়াতে লোক পাঠানো আরও বাড়ার কথা চিন্তা করছি, এমনকি এটা এখনও খুব প্রাইমারি স্টেজে আছে। আমরা গায়ানার থেকেও একটা অফার পেয়েছি। তো আশা করি আমরা লিগাল ওয়েতে মাইগ্রেশন অনেক বাড়াতে পারবো। আমি এর পাশাপাশি আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার্স মিটিং আছে, চলে যাব। একটা খবর শুধু আপনাদের দিয়ে আসি, আমি সৌদি আরবে গিয়েছিলাম, গতকাল এসেছি। সেখানে একটা কনফারেন্সে প্যানেল ডিসকাশন ছিলাম বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের মধ্যপ্রাচ্যে, তাদের বিষয়ে কথা বলেছি। এরপর সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে বলেছেন যে গতবার যখন গিয়েছিলাম জানুয়ারিতে, আমি ওনাকে একটা রিকোয়েস্ট করে এসেছিলাম, উনি বলেছেন উনি রিকোয়েস্টটা রেখেছে, অলরেডি এটা ওনারা বাস্তবায়ন করা শুরু করেছে। সেটা হচ্ছে ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি। এবং ওইখানে যারা অবৈধভাবে যারা আমাদের নারী শ্রমিকরা আছেন, ওনারা ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারেন। আমি জর্ডনের মন্ত্রীর সাথে, সৌদি মন্ত্রীকে আমি আরও বেশি বাংলাদেশ থেকে স্কিল্ড ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার নেওয়ার রিকোয়েস্ট করেছি। ওনাদের অনেক বড় বড় প্রজেক্ট আছে, ওয়ার্ল্ড কাপ আছে, মেগা প্রজেক্ট আছে, এক্সপো আছে। তো উনি কথা দিয়েছেন ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপরে সেখানে আপনার আকামা নিয়ে সমস্যা হয়, যত সমস্যা আছে সবই বলেছি, সব কিছু প্রেসে বলতে পারবো না, সব কিছু বলেছি। একটা বিশেষ রিকোয়েস্ট করেছি যেটা করলে বাংলাদেশি শ্রমিকদের জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হবে। তো উনি বলেছে এটা যেন আমি প্রেসে না বলি, কিন্তু ওনারা চেষ্টা করবে আর কি। তো যদি হয় তখন বলবো আপনাদের। অনেক বুঝিয়েছি, রিকোয়েস্ট করেছি। আর জর্ডানের মন্ত্রীর সাথে কথা বলেছি, দুইটা স্পেসিফিক রিকোয়েস্ট ছিল। আমাদের যারা পুরুষ কর্মী আছে তাদের জন্য সংখ্যা আরও বাড়ানো হয়, পুরুষ কর্মী ওখানে খুব কম যায়। ওনারা বলেছে অবশ্যই এটা দেখবে। আরেকটা জিনিস বলেছি, ওইখানে আমাদের যারা নারী শ্রমিক আছে মূলত গার্মেন্টস সেক্টরে, ওনারা কেউ কেউ ওখানে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যান। তো ট্রান্সফার হওয়ার পর ওই বৈধকরণটা হয় না, তো ওইটার জন্য তাদের সমস্যা হয়। তো উনি একদম বলেছেন যে উনি জর্ডন কমিটেড, যারা নারী শ্রমিক যারা ওখানে আছে অবৈধ। ইতালির মধ্যে প্রথম কোনো MOU সাইন করা হলো। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা 6টা MOU সাইন করেছি, সমঝোতা স্মারক দায়িত্বের চুক্তি। এগুলোর প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, ইন পার্টিকুলার ইটালিতে, এটার জন্য বৈধ যে মাইগ্রেশন, লিগাল মাইগ্রেশনটা বৃদ্ধি করা এবং অবৈধ যে মাইগ্রেশন, হিউম্যান ট্রাফিকিং, ইলিগাল মাইগ্রেশনের সম্পূর্ণভাবে বন্ধ করা, যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইটালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকে, তারা যেন আপনার একটা যুক্তিসঙ্গত পরিমাণের পারিশ্রমিক পান এবং ওইখানকার সোসাইটিতে যাতে ইন্টিগ্রেটেড হতে পারে। তো আমরা আজকে যে MOU সাইন করেছি কতগুলো খুব পজিটিভ দিক আছে। একটা হচ্ছে ওনারা আমাদের সিজনাল ওয়ার্কার, নন সিজনাল ওয়ার্কার, দুই ধরনের ওয়ার্কারকে নেবেন। আমাদের যে কোটা আছে সেই কোটা বৃদ্ধি করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আমি আপনাদের বলেছি যে ইলিগাল মাইগ্রেশন বন্ধ করার জন্য এবং আমাদের মাইগ্রেশনটাকে আরো গতিশীল করার জন্য, সেফ করার জন্য আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং টিম করব, গ্রুপ করব। বছরটা অন্তত একবার মিট করবে, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন থাকবে দুই দেশের মধ্যে সারাক্ষণ। আবার আমি এই মিনিস্টারের সাথে যখন আমি আলাপ করেছি তখন আমি বলেছি আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে, ইচ্ছা করলে ওনারা একটা দায়িত্ব নিতে পারেন, একটা বা দুইটা, যা ওনারা নিজেরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখালেন, ওইখানে যে আপনার যে স্কিল ম্যান পাওয়ার দরকার সেটা শিখালেন, আমরা কোহোস্ট করবো, ওনারা একটা শুনেছেন, বিবেচনা রাখবেন। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে এখানে আমার যে ভিসা প্রসেসিংটা আছে এখানকার এমবেসিতে, সেটা দ্রুততর করার জন্য ওনারা বলেছেন দেখবেন। এবং আমি আমাদের যারা চাকরি, অবশ্যই আমাদের চাকরির কোটা বাড়ানোর কথা বলেছি, এটা অলরেডি আমাদের সমঝোতা স্মারকে আছে। এছাড়া আমি ইটালিতে যে বাংলাদেশি যারা ছাত্র আছে তাদের ভিসা দ্রুততর সহজ করার কথা বলেছি, স্কলারশিপ বাড়ানোর কথা বলেছি। ওনারা বলেছেন একটা নতুন
স্কলারশিপ এবং হচ্ছে। লাস্টে আমি বলেছি যে আমরা একটা হাই রিস্ক গ্রুপে আছি, যেটা আমাদের জন্য কোনো সমস্যা হয়ে যায়। অভিবাসী কর্মীদের জন্য বাংলাদেশ লিস্ট হয়েছে, গত সরকার এমন লিস্টেড হয়েছে হাই রিস্ক একটা কান্ট্রি হিসাবে। সেটা আমরা বলেছি আমরা রিজার্ভ দিব, আমরা পক্ষ মিলে কাজ করবো যাতে এই লিস্ট থেকে আমাদের বাদ দেওয়া হয়, আমাদের বেশি সম্মানজনক হবে। আর তারপরে আমরা ইটালিয়ান football, we talked a lot about Italian football, and I told the Honorable Minister how popular Italy is in Bangladesh as a football team, and I also promised him that in the next World Cup, more and more Bangladeshi people will support Italy. Thank you very much. জানাই দেই, কোনো নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই, আমাকে বৈধকরণ করা হোক, নিজের থেকে যদি যেয়ে বলে, তাহলে তাকে 1 টাকাও জরিমানা দিতে হবে না। কিন্তু পুলিশ যদি অভিযান চালিয়ে কাউকে দেখে যে অবৈধভাবে আছে, তখন তাকে হেভি পেনাল্টি দিতে হবে, অনেক বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। জর্ডনে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে, আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই, আমাকে বৈধ করে দাও। তারা 1 টাকাও আপনাদের থেকে নিবে না, এটা একদম ওদের রুলের মধ্যে আছে, ওরা বৈধ করে নেবে, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মূলত আমাদের যারা অভিবাসী শ্রমিক আছেন মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, সেটা যতভাবে পারা যায় বৈধভাবে দ্রুত এবং একটা সম্মানজনক পারিশ্রমিকে যেন ওনারা যেতে পারেন, এই লক্ষ্যে আমরা দিনরাত কাজ করছি। এবং আমি আশা করি আমরা এই সরকার যতদিন আছি, আমরা থাকতে থাকতে আপনাদের আরও কিছু ভালো সংবাদ দিতে পারবো। আমি সরি, আজকে আমি কোনো প্রশ্ন দিতে পারবো না। আমার জানাই দেই, কোনো নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই, আমাকে বৈধকরণ করা হোক, নিজের থেকে যদি যেয়ে বলে, তাহলে তাকে 1 টাকাও জরিমানা দিতে হবে না। কিন্তু পুলিশ যদি অভিযান চালিয়ে কাউকে দেখে যে অবৈধভাবে আছে, তখন তাকে হেভি পেনাল্টি দিতে হবে, অনেক বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। জর্ডনে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে, আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই, আমাকে বৈধ করে দাও। তারা 1 টাকাও আপনাদের থেকে নিবে না, এটা একদম ওদের রুলের মধ্যে আছে, ওরা বৈধ করে নেবে, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মূলত আমাদের যারা অভিবাসী শ্রমিক আছেন মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, সেটা যতভাবে পারা যায় বৈধভাবে দ্রুত এবং একটা সম্মানজনক পারিশ্রমিকে যেন ওনারা যেতে পারেন, এই লক্ষ্যে আমরা দিনরাত কাজ করছি। এবং আমি আশা করি আমরা এই সরকার যতদিন আছি, আমরা থাকতে থাকতে আপনাদের আরও কিছু ভালো সংবাদ দিতে পারবো। আমি সরি, আজকে আমি কোনো প্রশ্ন দিতে পারবো না। আমার